আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আজকের মেন ভিডিও হচ্ছে মূলত একই ট্যাঙ্কে প্যারেন্টসের সাথে বেবি রাখা যায় কি না এই রিলেটেড। তো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কয়েকদিন আগের একটা ভিডিওতে একটি আপু কমেন্ট করছিলেন যে ভাইয়া একসাথে প্যারেন্টস এবং বাচ্চা কিভাবে রাখা যায় বা কিভাবে পালা যায় সেই রিলেটেড একটা ভিডিও বানাতে। তো তার জন্যই মেনলি এই ভিডিওটি বানানো। তো আমি আজকে যে ট্যাঙ্কটার ভিডিও বানাচ্ছি সেটা মূলত রেড টপাসের ব্রিডিং ট্যাঙ্কের। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমার ব্রিডিং বক্সের মধ্যে ব্রুড পেয়ারগুলো আছে, আর আমার ট্যাঙ্কের ব্রিডিং বক্স ব্যতীত বাকি আদার্স জায়গাগুলোর মধ্যে সব ফ্রাই বা গাপ্পির বাচ্চাগুলা, ঠিক আছে। তো আপনাদের যার মানে ধারণা ছিল যে একই সাথে রাখা যায় না, সেটা পুরাই ভুল। একসাথে আপনি রাখতে পারবেন। হ্যাঁ, আপনারা দেখতেই পারতেছেন যে আমার ট্যাঙ্কের চারপাশে জাস্ট বাচ্চা দিয়ে ভরে গেছে। আমার এই ফিমেলটা মেনলি লোডেড ছিল, তো এই ফিমেলটাকে আমি ব্রিডিং বক্সের মাধ্যমে বাচ্চা থেকে সেপারেট করছি এবং মেলও দিয়ে দিছি। সো ব্রিডিং বক্সটা কিন্তু আসলে অনেক বড়। হ্যাঁ, এই ব্রিডিং বক্সটার মধ্যে আমি অনায়াসে প্রায় 3 পেয়ার বা 4 পেয়ারের মতো ব্রুড পেয়ার আমি এটার মধ্যে রাখতে পারবো। এই ব্রিডিং বক্সটা ভালোই বড়, আর আমার এই ট্যাঙ্কটাও অনেক বড়। এই ট্যাঙ্কটার প্রায় 80 লিটারের একটা আরএফএলের কার্গো বক্স। তো মানে সৌভাগ্যবশত এই ফিমেলটা যেদিন ভিডিও করি ওই দিনকাই বাচ্চা দিছে। তো দেখতেই পারতেছেন সাইড দিয়ে সব নিউবর্ন বেবিগুলা, আর বড় সাইজের যেগুলো দেখতেছেন সেগুলো আরও কিছুদিন আগের বাচ্চা। হ্যাঁ, সাইড দিয়ে দেখবেন খুব ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা। সো এগুলো আপনারা চাইলে একসাথে রাখতে পারেন। হ্যাঁ, গাপ্পি যেহেতু লাইভ বিয়ারার, ওরা ডিরেক্ট বাচ্চা দেয়। আর আপনি যদি বাণিজ্যিকভাবে পালেন বা বাচ্চা যদি বেশি আকারের পেতে চান, সেক্ষেত্রে ব্রিডিং বক্স হচ্ছে গিয়ে ভালো একটা রেজাল্ট দেয়। আর ন্যাচারাল যদি রাখতে চান সেক্ষেত্রে আপনার যত পরিমাণ প্ল্যান্টস দিতে পারেন, প্ল্যান্টস বলতে ধরেন হর্ন, ডেন্সা, এগুলো ব্রিডিংয়ের জন্য পারফেক্ট। আর ব্রিডিং বক্স তো আরও বেশি পারফেক্ট, কারণ ব্রিডিং বক্সে বাচ্চা খাওয়ার চান্স কম থাকে। হ্যাঁ, দেখতেই পারতেছেন আমার এই ব্রিডিং বক্সের মধ্যে মেল আর ফিমেলটা আটকা পড়ে আছে, কারণ ওরা এই ছিদ্র দিয়ে বাইর হইতে পারতেছে না। আর নিউবর্ন যত বেবি আছে সব এই ছিদ্র দিয়ে বের হয়ে যেতেছে। হ্যাঁ, এই যে দেখেন নিউবর্ন বেবি সব এগুলা ছিদ্র দিয়ে বের হয়ে যেতেছে, এবং এরা বের হয়ে এদের নিজেদের মতো সুইম করতেছে। সেক্ষেত্রে ফিমেল বা মেল আর বেশি পরিমাণে বাচ্চা খাইতে পারে না। আর এটা খাইলেও খুব কমই খায়, হয়তো 2-3টা হয়তো লাক বাই চান্স খেয়ে ফেলতে পারে ব্রিডিং বক্সের মধ্যে। হ্যাঁ, এছাড়া আর পারে না। সো আমি একটু ফগবিট ব্রিডিং বক্সটার মধ্যে দিয়ে দিলাম, কারণ একটু ন্যাচারাল যেন ভাইব পায়। কারণ মেলগুলা দেখতেই পারতেছেন ফিমেলটাকে খুব চেস করতেছে, যেহেতু ফিমেলটা বাচ্চা দিতেছে। সো একটু হাইডিং প্লেসের জন্য আমি ফগবিট দিয়ে দিছি। আর এই যে দেখেন এখানে আমার নিউবর্ন বেবিগুলো সব এগুলা প্ল্যান্টের নিচে হাইড করে আছে, ঠিক আছে। হ্যাঁ, যখনই বাচ্চা ছাড়ে গাপ্পি মাছ, সো সেই বাচ্চাগুলা ছাড়ার সাথে সাথেই বাচ্চা সুইম করতে পারে। কিন্তু বাচ্চা যেহেতু অনেক ছোট থাকে, যার কারণে ওরা খুব বেশি সুইম করে না। বাচ্চাগুলা দেখা যায় কোনো প্ল্যান্টসের নিচে হাইড হয়ে থাকে বা বটম নিচের দিকে পইড়া থাকে। তো কিছু টাইম সময় পরে বা কিছু দিন পর বাচ্চাগুলো একদম প্রপার সুইমে আসে, ঠিক আছে। সো এখানে অনেক বাচ্চা হয়েছে আল্লাহর রহমতে, মাশাআল্লাহ দিলে প্রায় আমি এই এক ফিমেল থেকে প্রায় 30+, অ্যারাউন্ড 40 পিসের মতো হবে আমি বাচ্চা কালেক্ট করছি। আরও বাচ্চা ছিল। সো আমি এটা জাস্ট এই পার্টিতে নেওয়ার রিজন যে আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি যে কী পরিমাণ বাচ্চা আমি কালেক্ট করতে পারছি, ঠিক আছে। যদি এটা আমি প্ল্যান্টের মাধ্যমে নিতে চাইতাম সেক্ষেত্রে হয়তো এত পরিমাণ নাও নিতে পারতাম। সো আমি এই বাচ্চাগুলোকে হয়তো আলাদা একটা ট্যাঙ্কে বা এই ট্যাঙ্কে একটু ভালো মতো ফুড দিব বা লাইভ ফুড দেওয়ার ট্রাই করব, এতে বাচ্চার গ্রোথ ভালো হবে। আর বাচ্চা জন্মানোর প্রায় 3 থেকে 4 দিন পর গাপ্পি মাছ আর খায় না। 3 থেকে 4 দিনও না, দেখা যায় 2 দিন পরেই বাচ্চা আর খায় না, কারণ বাচ্চার সাইজটা একটু বড় হয়ে যায় আর বাচ্চাগুলো প্রপারলি সুইম করতে পারে। সো এক্ষেত্রে আপনারা যদি এই পদ্ধতিটা ফলো করেন সেক্ষেত্রে আপনাদের ট্যাঙ্ক কম লাগে। একই ট্যাঙ্কের মধ্যে আপনারা চাইলে ব্রুড এবং বাচ্চা একসাথে রেস করতে পারবেন। তো এই হচ্ছে মূলত টপিক। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করেন, কমেন্ট করেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকেন। ধন্যবাদ।